অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয়টা জাহির করেন না। ভাইরা, আমার এই ছেলেপেলেরা যা শুরু করেছে তারা লাভ দিয়ে হঠাৎ করে নেতা হয়ে গেছে। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেরকম করে, এদের অবস্থা তেমন হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। এরা আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে কথাবার্তা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না। তাদের বাচ্চারা যদি পলিটিক্স করতো, যদি আমার সম্পর্কে বলতো, আমি আপত্তি করতাম না। কিন্তু একটা কথা বলে, ছোট মুখে বলার কথা, এরা ছোট মুখে বলার কথা বলছে। আমি বলবো, দয়া করে বিরত থাকেন। নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাবেন না আপনারা, জায়গা থাকবে না, কোথায় বলবেন। আর একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখন সোনা বের হয় না। আমি আবারও বলছি, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনো সোনা বের হয় না। আর সোনার কড়ি থেকে কখনোই ছাই বের হয় না। আমরা ভেবেছিলাম, জাতি আশা করেছিল যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন। আমরা মুক্তিযুদ্ধের পরে কখনো বলি নাই যে আমরা মন্ত্রী হয়ে যাব। মুক্তিযুদ্ধের পরে বহুদিন অপেক্ষা করেছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৭-এর কমিশনার নির্বাচন, ৯১ এমপি, তারপর আজকের এই অবস্থানে আছে। আপনারা দুদিনেই এই অবস্থানে চলে যেতে চান। আপনারা ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবরে থাকা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। প্রচারণা থাকতে চান, বহু রাস্তা আছে। দান করেন, খয়রাত করেন, ভালো ভালো কথা বলেন, মানুষের মুখে মুখে থাকবেন। কিন্তু এইভাবে গালিগালাজ করে, অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয়টা জাহির করেন না যে আপনি কোথেকে এসেছেন। জামাত ইসলামের একটা গ্রুপ, জামাত ইসলামের জুনিয়র টিম, তারা বিএনপি বিরুদ্ধে অসভ্য নোংরা ভাষায় কথাবার্তা বলছে। জামাতের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের দেশের মেয়েদের সম্পর্কে, চাকরিজীবী মেয়েদের সম্পর্কে অসভ্য শব্দ ব্যবহার করেছে। তাদের বাচ্চারা, তারাও অপপ্রচার চালাচ্ছে একযোগে। তাদের মুখের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে। গণতন্ত্র আছে বলেই একটা মানুষকে যে কোনো ভাবে কথা বলা যাবে, যা কিছু তাই বলা যাবে, যা কিছু তাই করা যাবে। এটা কিন্তু ঠিক না।